আপনি বলছিলেন যে খেলোয়াড়দের নিয়ে কাজ করার একটা মানে আপনারা যারা যারা বর্তমানে আসবেন বা ভবিষ্যতে আসবেন, বিগত সময় যারা এসেছেন বা কাজ করেছেন তারা প্রতিবারই আসলে নির্বাচনের আগে বেশ আশার কথাই শুনিয়েছেন যে আমাদের এই মোটিভ আছে, এই লক্ষ্য আছে, সবকিছুই। তবে আসার পরে আসলে তারা কতটুকু বাস্তবায়ন করতে সক্ষম হন যখন আসলে মসনদে বসেন, ক্ষমতার মসনদে? অ্যাকচুয়ালি দেখেন, আপনি এটা আমার মুখের কথা না, বা আপনি বিগত যত বছর আছে আমাদের কিন্তু পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে তাদের কমিটির মানে হচ্ছে ভালো মন্দ জিনিসটা। শুটারদের পারফরমেন্স নাই, আপনি কখনোই ওই কমিটির কোনো পারফরমেন্স নাই। এটা কিন্তু সব একটা টিম। আপনি যারা কর্মকর্তা হিসাবে থাকে, যারা কর্মচারী হিসাবে থাকে এবং যারা প্লেয়ার হিসাবে থাকে, সবাই কিন্তু একটা টিম, একটা ফ্যামিলি। সো এই ফ্যামিলিতে একটাই অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে মেডেল। মেডেল আছে পুরো ফ্যামিলির জন্য, সেটা বেটার, এবং সেটা সবার অ্যাচিভমেন্ট। একজন আমাদের যে ক্লিনার আছে তারও অ্যাচিভমেন্ট এটা, যে আমাদের প্রেসিডেন্ট আছে তারও অ্যাচিভমেন্ট। কারণ একজন ক্লিনার যদি প্রতিদিন ক্লিন না করে আমার রেঞ্জটা, আমি কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবো না ওই জায়গায়। এবং একজন প্রেসিডেন্ট যিনি আছেন উনি যদি আমাকে পুরো সুযোগ সুবিধাটা না দিতেন, তাও আমি পারফরমেন্স করতে পারবো না। এবং আমি যে প্লেয়ার, সেই প্লেয়ারটা আমি ফুল ফোকাস দিয়ে একটা মেডেল অ্যাচিভ করার পরে এই পুরাটা শুধু আমার না, সেটা পুরাটা আমাদের একটা ফ্যামিলির, এবং সেটা পুরো শুটিং ফেডারেশনের বাংলাদেশের। তো সেই ক্ষেত্রে আমাদের যারা আছেন, বিগত অনেক বছর ধরে আমাদের ইন্টারন্যাশনাল কোনো মেডেল নাই। সো সেই ক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনাল মেডেল দরকার, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেশন দরকার, এবং সেটা হেভিলি পার্টিসিপেশন। এমন না যে আমি একজন দুইজন শুটার পাঠাইলাম যে ভালো, এরকম না। আমাদের পুরো টিম পাঠাইতে হবে, পুরো টিমকে কিভাবে আপ করতে হবে, পুরো টিমকে কিভাবে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাব, সেটা আমাদের দরকার।